আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমাকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আবার উপস্থিত হলাম আরো একজন কৃতি শিক্ষার্থীকে নিয়ে। আমি মাহাদি হাসান, এমিনেন্ট এবং এক্সেলের পক্ষ থেকে প্রতিবারের মতো এবারও এই কৃতি শিক্ষার্থীর গল্প জানতে চাইবো এবং জানতে চাইবো কিভাবে এই সাফল্যের দৌড়ে এসে পৌঁছলো। পাশাপাশি অবশ্যই শুনবো আমাদের অবদান, আমাদের কতটুকু অবদান ছিল তার এই সফলতার পিছনে, এবং ফাইনালি সে জাপানে গিয়ে কি নিয়ে পড়াশোনা করতে চায় এবং দেশের জন্য সে কিভাবে অবদান রাখবে। আসুন পরিচিত হয়ে আমাদের কৃতি শিক্ষার্থীর সাথে। আপনার নামটা যদি একটু বলতেন। আমার নাম নাইম। আচ্ছা নাইম, দেশ তো অনেক ছিল, জাপানের কথা কেন ভাবলেন? জাপানের এডুকেশন সিস্টেম ভালো, তাই জাপানকে। এমনি জাপানে কি কোনো আত্মীয় স্বজন আপনার থাকে? জি স্যার, আমার ভাইরা থাকে। ও, বুঝতে পারছি। এখন নাইম মানে এজেন্সিও তো বাংলাদেশে অনেক ছিল, আপনি আমাদেরকে মানে এমিনেন্ট এক্সেলকে কেন বাছাই করলেন? জি স্যার, আপনাদের এজেন্সি ট্রাস্ট করে আমার ভাইরা এখান থেকেই গেছে, আপনাদের সার্ভিস ভালো। আচ্ছা নাইম, এখন মনে করেন আমরা তো অনেকভাবে আপনাকে সাপোর্ট করার চেষ্টা করছি শুরু থেকে যদি শেষ পর্যন্ত আমরা টানি, আমাদের ওভারঅল সার্ভিসের মধ্যে আপনার কি এমন কোনো কিছু মনে হয়েছে যে যেটা আসলে আমরা আন্তরিক ছিলাম না বা আমরা একটু কারচুপি করছি এমন না কিছু? স্যার, আপনাদের সার্ভিস টোটালি ফ্রি ছিল। আচ্ছা, সবকিছু দিয়ে হেল্প করছে না। আচ্ছা ঠিক আছে নাইম, এখন জাপানে গিয়ে আপনি কি নিয়ে পড়াশোনা করতে চান? অটোমোবাইল নিয়ে পড়তে চান। এখন অনেক স্টুডেন্ট আছে যারা অনেক সময় ভাবে যে ভাষাটা অনেক কঠিন, এই ভাষার ব্যাপারে তাদের অনেক ভয় কাজ করে, তাদের উদ্দেশ্যে যদি আপনি কোনো পরামর্শ দিন। না স্যার, ভাষার যদি বেসিক ঠিক থাকে তাহলে ভাষা কোনো টাফ ব্যাপার না। এমনি আপনি ভাষা কতটুকু শিখছেন নাইম? আমি N4 পর্যন্ত পড়ছি। N4 পর্যন্ত পড়ছেন। এখন নাইম বিদেশে যাওয়ার পর তো অনেক সময় দেখা যায় স্টুডেন্টরা কাজের দিকে বেশি মনোযোগ দেয়, পড়াশোনার দিকে মনোযোগ কম থাকে, যার ফলে অনেক সময় দেখা যায় বাংলাদেশি স্টুডেন্টরা অনেক বদনামও থাকে। কারণ আপনার আসলে বিদেশে গিয়ে কি এরকম কোনো চিন্তা ভাবনা আছে? দুইটাই ম্যানেজ করা, ব্যালেন্স করা লাগবে। আচ্ছা ঠিক আছে নাইম, আমার শেষ প্রশ্ন, মনে করেন ধরেন একটা এজেন্সি হিসাবে যদি 10 নাম্বার দেওয়া হয়, আপনি আমাদের এজেন্সি এমিনেন্ট এক্সেলকে কত নাম্বার দিবেন? 10। অনেক ধন্যবাদ। হ্যাঁ, তার মানে কোনো ইমপ্রুভমেন্টের দরকার নেই। আচ্ছা ঠিক আছে। আঙ্কেল আসসালামু আলাইকুম। আপনি আপনার অনেক কর্মব্যস্ত সময়ে বাদ দিয়ে আমাদের এখানে আসছেন, তার জন্য প্রথমে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা আঙ্কেল, আপনার ছেলে যাচ্ছে জাপান, আপনার মনের অনুভূতি কি? এর আগেও তো 2 ছেলে গেছিল, এখন এই ছেলে চলে গেলে আপনাদের আর কি থাকবে? আপনার মনের অনুভূতি কি? এই তো আমার মা এক্সেলে আসবে, এক্সেলে যাইবে, এক্সেলে আসবে আর এক্সেলে যাইবে। বুঝতে পারছি। যাক, এখন নাইমের মা আন্টি, উনার মনের অনুভূতিটা কেমন? এই আমার মতনই বলে, একজন আসুক একজন যাক। এখন লাস্টবার যখন 2 ছেলে গেছিল উনি তো অনেক কান্নাকাটি করছে, এইবার কি উনি অনেক কান্নাকাটি করতেছে? না, এবার মন শক্ত হয়ে গেছে, কিয়ামতের আলামত। আচ্ছা এখন আঙ্কেল, মনে করেন আমরা তো অনেকভাবে অনেক কাজ করি বা অনেক কিছু করার চেষ্টা করি, আমাদের কাজের মধ্যে কোনো জায়গায় কি আপনার মনে হয়েছে যে এখানে আন্তরিকতার অভাব আছে বা আপনি তারা হেল্পফুল না? আর আমরা যে কমিটমেন্ট গুলা করার চেষ্টা করছি বা রাখার চেষ্টা করছি, এগুলো কি সব ঠিক ছিল? যাক আঙ্কেল, এখন আপনি অভিভাবকদের উদ্দেশ্যে যদি বলতেন, যেমন আপনার 3 ছেলে ইনশাল্লাহ জাপানে যাবে, নাই মতো যাবে, 3 ছেলে জাপানে থাকবে, কারণ অনেক অভিভাবক ভয় পায় স্টুডেন্টদেরকে বা তাদের ছেলে মেয়েদেরকে জাপানে পাঠাইতে, তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন বা তাদেরকে যদি পরামর্শ দিতেন। এটা হলো আপনার জাপান যাওয়ার জন্য যদি আগ্রহী থাকে তাহলে সবাই যেতে পারে। কারণ আমি একসময় ভাবতাম বলে আমার ছেলেরা কি জাপান যাইব, তারা কি ভাষা শিখতে পারবে কি না। ওরা যখন ভর্তি হয়েছে তখন ঠিকই আপনার মাধ্যমে ভালোই ভাষা শিখছে, শিক্ষা বড় 2জন গেছে, এরপরে আবার ছোট জন যখন পরীক্ষা দিচ্ছে তখন বলতেছে বলে আমিও জাপান যাবো। আমার মত ছিল না, 2জন জাপান আছে, আরেকজন জাপান যাওয়ার মত, তখন ওই না আমি জাপানই যাবো, তো জাপান গেলে ঠিক আছে ভর্তি হোক। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আঙ্কেল। শুধু আপনারা শুনলেন আমাদের নাইমের কথা, পাশাপাশি শুনলেন নাইমের বাবা অভিভাবকের কথা এবং জানতে পারলেন যে কিভাবে তাহলে এই সফলতার দৌড় করে এসে পৌঁছালো। যার মধ্যে চেষ্টা আছে এবং যার মধ্যে উদ্যম আছে তাকে কখনোই কেউ থামাতে পারবে, এটা আরেকবার প্রমাণ হলো। নাইমের 2 ভাইয়ের মতো নাইম ইনশাল্লাহ জাপানে যাক এবং দেশের ভবিষ্যৎ উজ্জ্বল করুক, আমাদের 10-এর মুখ উজ্জ্বল করুক। পাশাপাশি নাইম সবার দোয়া প্রার্থী, আপনারা সবাই দোয়া করবেন নাইম যাতে তার লক্ষ্যস্থানে পৌঁছতে পারে। আর যারা জাপানে যাওয়ার কথা ভাবছেন বা এখন পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারছেন, আর দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন। ইনশাল্লাহ আপনি একজন সফল স্টুডেন্ট হিসেবে আমাদের এই প্ল্যাটফর্মে আসবেন এবং এভাবেই ইন্টারভিউ দেবেন। তার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।